তামান্না খুনে প্রায় সব অভিযুক্তই গ্রেফতার। ভিন রাজ্য থেকে আরো 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তামান্নার মায়ের সঙ্গে বৈঠকের পরই জোর অ্যাকশন। গুরুগ্রাম, নাগপুর থেকে জালে আরো 12। তামান্না খুনের বিচারে আইনের শাসন প্রতিষ্ঠিত। সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি মুখ্যমন্ত্রীর, সরকারের অগ্রাধিকার তামান্নার জন্য ন্যায় বিচার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। তামান্নার জন্য ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি, লিখেছেন মুখ্যমন্ত্রী। এই মামলায় দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি কৃষ্ণনগর জেলা পুলিশ কর্মীদের প্রশংসা করছি, নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এফআইআর এ নাম থাকা প্রায় সব অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। প্রতিশ্রুতি পূরণ, সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তামান্না খুনের তদন্তে পিপি বদল, মায়ের দাবি মেনে সরকারি আইনজীবী বদল। বিভাস চট্টোপাধ্যায়কে পিপি নিযুক্ত রাজ্যের। তামান্নার বাড়িতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, পরিবারের সঙ্গে কথা সরকারি আইনজীবী। ওদের আমি কঠোর শাস্তি চাইছি, আমি 24 জনের কঠোর শাস্তি চাইছি। আমি ওদের ফাঁসি চাইছি, যাবজ্জীবন জেল চাইছি। যে কাজটা 1 বছর আগে করা দরকার ছিল সেই কাজটা টিএমসি সরকার করেননি, এখন করছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মামলাটা প্রায় 1 বছর হয়ে গেছে, কারণ অ্যাজ এ প্রসিকিউটর আমার পিও ভিজিট করা খুব জরুরি। আমি আমার তরফে মামলাটা কিভাবে করা যায় সেটার দিন দেখার জন্য আমার মনে হয়েছে যে ইনভেস্টিগেশনে আরও বেটার করে করা উচিত। আমি সেটা অফিসারদের যে ওনারা দেখেছেন ওনারা করবেন, কিন্তু যেহেতু আমার ট্রায়াল খুব তাড়াতাড়ি শুরু হবে, অলরেডি চার্জ ফ্রেম হয়ে গেছিলো, তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যেহেতু আমি প্রসিকিউটর হিসেবে এসেছি, ওনার আমার ওপর খুব আস্থা, আমার এটাই সবচেয়ে ভালো লেগেছে। তো আমি ওনার আস্থা কতটা রাখতে পারি আমাকে একটু চেষ্টা করতে। গ্রেফতার শওকত ঘনিষ্ঠ খাইরুল ইসলাম। আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতার খাইরুল। আগেই পুলিশের জালে শওকত মোল্লা। শওকতের গ্রেফতারের পর বেপাত্তা ছিল খাইরুল, কিন্তু শেষ রক্ষা হলো না। আমাদের সঙ্গে কল্যাণ রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, ঠিক কিভাবে গ্রেফতার করা হলো তাকে, কারণ তিনি তো বেপাত্তা ছিলেন, তার খোঁজ কিভাবে পেলেন তদন্তকারীরা? একেবারেই পুলিশ সূত্রে যে বিষয়টি উঠে আসছে যে খায়রুল ইসলাম সে তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে তার সঙ্গে বেশ কিছু তার সহযোগী ছিল, তাদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গে পালিয়ে যাচ্ছিলেন এবং উত্তরবঙ্গে পালিয়ে যাওয়ার পথেই বহরমপুরের বলরামপুর বাইপাস এলাকা থেকেই তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই কিন্তু এই উত্তর কাশীপুর থানায় নিয়ে আসছে। এখনো পর্যন্ত তাকে থানায় নিয়ে আসেনি, তবে আর কিছুক্ষণের মধ্যেই এই খায়রুল ইসলামকে তাকে গ্রেপ্তার করে এই উত্তর কাশীপুর থানায় নিয়ে আসবে। তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে কারণে পুলিশ গ্রেপ্তার করেছে, যে 2023 সালে যে পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই পঞ্চায়েত ভোটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং বোমাবাজি গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল বহু আইএসএফ কর্মী। সেই ঘটনায় এর আগে আরাবুল ইসলাম গ্রেপ্তারও হয়েছিল, কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল নেতা কর্মীরা ছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি। সেই নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আগেও সরব হয়েছিল আরাবুল ইসলাম, কিন্তু সেই ঘটনার পর এই খায়রুল ইসলামকে গ্রেপ্তার করলো পুলিশ। তাকে কিন্তু বেশ কয়েকদিন ধরে এলাকায় দেখতে পাচ্ছিল না। পুলিশ গোপন সূত্রে খবর পায় উত্তরবঙ্গে পালিয়ে যাচ্ছে, সেই সময় তাকে ধাওয়া এবং ধাওয়া করে বহরমপুর এলাকার বলরামপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ কল্যাণ। একুশের লড়াই, ধর্মতলায় ধর্মযুদ্ধ। এবার 21শে জুলাই হাতছাড়া মমতা তৃণমূলের। 21শে জুলাইয়ের সভা করতে চেয়ে চিঠি নব তৃণমূলের। কলকাতা পুলিশকে চিঠি চেয়ারপারসন অরূপ রায়।
নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ নব তৃণমূলের চিঠি। সভা করতে চেয়ে অনুমতি চিঠি মমতা তৃণমূলেরও। ক্ষমতায় আসার আগেও তো 21শে জুলাই হয়েছে, 2011 আগেও তো 21শে জুলাই হয়েছে, 2004 যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা সাংসদ, 2006 যখন আমরা মাত্র কয়েকজন তৃণমূলের বিধায়ক, তখনও তো 21শে জুলাই হয়েছে। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেদিন তো তৎকালীন প্রদেশ কংগ্রেস তো বিরোধিতা করেছে। দলের থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের শহীদ তর্পণ, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে এই শহীদ তর্পণটা করার। দেখুন, 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। কালীঘাট তৃণমূল অলরেডি বলছে যে তারা যদি 21শে জুলাই পালন করেন এবং সেটা ধর্মতলাতেই করবে। ওরা কি বলছে তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ওনারাই ওটার উত্তর দিতে পারে, এবং আমাদের উত্তর আপনারা আমাদের NCW মিটিংটা হয়ে যাওয়ার পরে উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই চেহারা কি হবে তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা ইতিমধ্যে পুলিশকে চিঠি দিয়ে পুরনো জায়গা অর্থাৎ ভিক্টোরিয়া হাউসেই তারা এই সমাবেশ করতে চাইছেন, এবং তাদের বক্তব্য যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল তার মধ্যে ধর্মতলা পড়ে এবং ওই ভিক্টোরিয়া হাউসের সামনের ঘটনার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে, তাই তারা সেখানে সভা করতে চান। যদিও কিছুদিন আগে একটি কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি মামলার ক্ষেত্রে রাস্তা বন্ধ করে 21শে জুলাই করা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা তার সমালোচনা করা হয়েছে। অন্যদিকে অপর গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের অর্থাৎ ঋতব্রত সন্দীপনদের গোষ্ঠী, তারাও 21শে জুলাই নিয়ে দলের কর্মীদের যে আবেগ এবং তাদের সঙ্গে যে সমস্ত নেতারা রয়েছে তাদের যে আবেগের কথা মাথায় রেখে তারাও চাইছেন 21শে জুলাই পালন করতে। তবে তারা কোথায় করবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও মনে করা হচ্ছে কর্মীদের আবেগকে ধরে রাখতে যদি নাম এবং প্রতীককে হাতে পেতে হয় তাহলে 21শে জুলাই তাদের কাছে অন্যতম অস্ত্র হবে। ফলে এবার তৃণমূলের 21শে জুলাই কর্মসূচি ঘিরেও দুই শিবিরের মধ্যে টানাটানি। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। মমতার তৃণমূল বনাম নব তৃণমূল। তৃণমূলের নাম লোগো ব্যবহারের লড়াই এবার থানায়। 4 থানায় ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ। প্রগতি ময়দান, কালীঘাট সহ 4 থানায় মমতা তৃণমূলের অভিযোগ। বিনা অনুমতিতে দলের নাম ব্যবহারের অভিযোগ। আমরা 22শে জুন আমরা একটি মিটিং করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবং ওয়ার্কিং কমিটি আমরা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অরূপ রায় আমাদের চেয়ারপারসন, তো সেইটাও আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো সেই কারণেই আমরা এই মিটিংটা এখানে করেছি তৃণমূল কংগ্রেসের লোগো নিয়ে। এতে তো কোনো অসুবিধা নেই কোথাও। ওনারা বলছেন এটাতে নাকি প্রতারণা করা হচ্ছে। সেটা ওনারা কি বলছেন ওর জবাব আমি দেব না। আমরা সঠিক পথে আছি এবং যা করছি সেটা আইন মেনেই করছি, এটুকু আপনাকেই বলতে পারি। গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। যে মেজরিটিতে আছে পার্টির সেই তৃণমূল, কি যার বাড়িতে অফিস ছিল সেই তৃণমূল, যে যেতেই নি সেই তৃণমূল, তো বোঝাই যাচ্ছে না। এখন ওটাই চলবে, কেস কাচারি আর ওই প্যারেড চলবেই। যে পার্টি অফিসই খালি হয়ে গেছে, তো লোকসভা বিধানসভায় বেশিরভাগ সদস্য চলে গেছেন, তো সেই পার্টির অস্তিত্ব আছে কি?